প্রিয় বন্ধুরা, আজকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য দুনিয়া টাকার গোলাম নাটকটি যতই দিন যাচ্ছে দর্শকের কাছে ততই প্রিয় হয়ে উঠেছে। তবে এবার এক মহা ধামাকার পর্ব নিয়ে আসতে যাচ্ছে নাটকের পরিচালক। এই পর্বটি দেখলে চমকে যাবে এই নাটকের দর্শকেরা। দীর্ঘদিন ধরে দর্শকের এই দৃষ্টিটি দেখার জন্য অপেক্ষা করেছিল, কখন মন্ত্রী ও দাওয়াত খানের উচিত শিক্ষা দিবে শেহজাদ খান। অবশেষে আসতে চলেছে সেই মহা ধামাকা পর্বটি। নাটকটি দেখা মাত্র শেহজাদ খানকে ফাঁসাতে বিশাল এক চাল চালেন মন্ত্রী। শেহজাদের মতো দেখতে গোলামকে ব্যবহার করে কাজ হাসিল করার প্ল্যান সাজানো হয়। রশাদ খান গোলামকে শেহজাদের রূপ দিয়ে মন্ত্রীর সামনে এনে হাজির করে। মন্ত্রী তো দেখে তাজ্জব। রিশাদ তখন মন্ত্রীকে বুঝিয়ে বলে কিভাবে এই গোলামকে মিডিয়া প্রেসের সামনে তার পুড়িয়ে ব্যাংক লুটের দায় শেহজাদের উপর চাপানো যাবে। পরিকল্পনা অনুযায়ী মিডিয়ার সামনে গোলাম সত্যি সত্যি বলতে শুরু করে, আমি ব্যাংক লুট করেছি, সব টাকা আমার কাছে আসে। এইদিকে আসো। শেহজাদ খান টিভিতে এই খবর দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারে যে নিজে ঘরে বসা, অথচ টিভিতে তারই মতো দেখতে একজন ব্যাংক লুটের কথা স্বীকার করেছে। তবে শেহজাদ খানকে কি ভাসানো এতই সহজ? মন্ত্রী মশাইয়ের মোটেও বুঝতে পারেনি। খেলা ঘুরে যাচ্ছে পুরা মুহূর্তে। শেহজাদ খানের লোকজন সরাসরি মন্ত্রীর বাড়ি থেকে দাওয়াত খান ও মন্ত্রীকে তুলে নিয়ে আসে। শেহজাদ খান তখন হুঙ্কার দিয়ে বলে ওঠে, আসল সত্যিটা আজ তোমাদের নিজের মুখে স্বীকার করতে হবে। ওখানে কি ঘটেছিল বলো, না হলে আজ তোমাদের দিন শেষ, আজকেই তোমাদেরকে মেরে ফেলবো। শেহজাদের এই রূপ দেখে ভয়ে কাঁপতে কাঁপতে দাউদ খান চতুর মন্ত্রী টান টান উত্তেজনা ভরে এক তামাকা পর্ব এবার দেখতে পারবে দর্শকেরা। উল্টো ফাঁদে পড়ে এবার কিভাবে বাঁচবে মন্ত্রী? দাউদ খান তা দেখে চোখ রাখো। দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী পর্বে এই নাটকের মূল ধামাকা আপডেটটি পাবেন। ততক্ষণ আমাদের সামনে থাকেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা।